হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট রেলওয়ে পরীক্ষা এনটিপিসি এবং গ্রুপ ডি কে টার্গেট করে যে আমাদের ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, তার মধ্যে থেকে ক্লাস নাম্বার 26 এবং আমরা অ্যাডভান্স ম্যাথ স্টার্ট করেছিলাম, জ্যামিতি করছিলাম। তো জ্যামিতির নেক্সট টপিক হচ্ছে সর্বসমতা এবং সদৃশ্যতা, অর্থাৎ আমাদের কনগ্রুয়েন্সি এবং সিমিলারিটি। তো আমি সাধারণত এই ক্লাসেসগুলো লাইভ করাই, বা আজকের ক্লাসটা লাইভ করাতে পারছি না। আমি দুদিন ধরে ক্লাস করাতেই পারছিলাম না কিছু প্রবলেমসের জন্য। এবং আজকেও যেমন ইন্টারনেট সারাদিন ছিল না, ঠিক আছে, তো কাজকর্মগুলো করা হয়ে উঠছিল না, একটু আরো কাজ ছিল সেই কারণে। তো আমি এটাকে তোমাদের রেকর্ড করে আমি দিয়ে দিয়েছি আজকেরটা, নেক্সট ক্লাসেস গুলো আবার আমাদের লাইভ হবে, ঠিক আছে। তো আজকে এটা দেখে নাও, এখানে আমরা 20টা কোয়েশ্চেন দেখবো সর্বসম্মতা এবং সদৃশ্যতা থেকে। চলো দেখি, আজকে এটা রেকর্ডেড থাকছে, একটু রেকর্ডেড ভার্সনে দেখে নাও, তবে নিজে আগে চেষ্টা করো, ঠিক আছে। সলিউশন দেখার আগে কোয়েশ্চেন্স গুলোকে নিজে চেষ্টা করো। আমি এটাকে প্রিমিয়ার করে দিচ্ছি, অর্থাৎ এটা রেকর্ডেড ভিডিও। আমি লাইভ এই মুহূর্তে নেই, তোমরা লাইভেই দেখছো ভিডিওটাকে, বাট আমি লাইভ কিন্তু অ্যাকচুয়ালি নেই, এটা রেকর্ডেড ভিডিও। বাট যেহেতু লাইভের মতন যেন ফিলিং আছে, সেই জন্য আমি এটাকে প্রিমিয়ার করে দিয়েছি, অর্থাৎ লাইভের মতনই মনে হবে। তোমরা চেষ্টা করো নিজে থেকে আগে কোয়েশ্চেন্স গুলো করার, তারপরে বুঝতে না পারলে সেটাকে অবশ্যই চেষ্টা করবে, আর তারপরে সলিউশন গুলোকে বোঝার। 1 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে প্রদত্ত চিত্রে আচ্ছা, এর বেসিক কিছু কনসেপ্ট থাকে সিমিলারিটির, আমি সেগুলো অত ভিতরে এখন যাব না, আমি কোশ্চেন্স করাবো। কোশ্চেন্সের সাথে সাথে যেটুকু বলার বলবো, ঠিক আছে। এবং পরবর্তীতে আমি তোমাদেরকে বলেইছি যে আমি করাবো, ঠিক আছে, যে আমাদের অ্যাডভান্স ম্যাথসটাকে ভালো করে প্রথম থেকে একদম শেষ অবধি। বাট আপাতত সময় হাতে নেই, অল্প পরীক্ষার জন্য, রেলওয়ে সিবিটি 1 এর জন্য আমরা জাস্ট, আর গ্রুপ ডি এর জন্য আমরা একটু করে নিচ্ছি জিনিসগুলো। প্রদত্ত একটা চিত্র আছে, এই চিত্রে দেখো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ এবিসি দেওয়া আছে। এই এবিসি ত্রিভুজের মধ্যে কোণ বিএসি, বিএসি অর্থাৎ এই কোণটার মান, ঠিক আছে, কোণ বিএসি ইজ ইকুয়াল টু বিসিডি। কোণ বিএসি আর কোণ বিসিডি সমান বলা আছে। এই কোণ বিএসি আর কোণ বিসিডি, এই দুটো কোণের মান সমান বলা আছে। আর বলেছে এডি এর মান 14 সেন্টিমিটার, আর গোটা এবি এর মান 32 সেন্টিমিটার। তাহলে বের করতে হবে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি, মানে এবিসি ত্রিভুজের পরিসীমা আর বিডিসি ত্রিভুজের পরিসীমার অনুপাত। তো আমরা থেকে সিমিলারিটি থেকে, অর্থাৎ সদৃশ্যতা থেকে একটা জিনিস আমরা জানি, এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যে সদৃশ্যতা থেকে মনে রাখবে যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য বা সদৃশকোণী হয়ে যায়, অর্থাৎ তিনটে কোণের মানই যদি তাদের সমান হয়, তখন তাদেরকে আমরা সদৃশ্য ত্রিভুজ বা সদৃশকোণী ত্রিভুজ বলে থাকি, সিমিলার ট্রায়াঙ্গেলস বলে থাকি। তিনটে কোণের মান সমান হয়ে গেলে, বাহুগুলোর মান সমান না হোক, তিনটে কোণের মান যদি সমান হয়, তাদেরকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলি। এবার এবার তিনটে কোণের মান সমান হতে গেলে, যদি দুটো কোণের মান সমান হয়ে যায়, তাহলে 3 নাম্বারটা অটোমেটিক্যালি সমান হবে। তাই আমরা এটাও বলতে পারি যে দুটো ত্রিভুজের যদি দুটি কোণের মান সমান হয়, ঠিক আছে, তাহলে পরে সেটাকে সদৃশকোণী ত্রিভুজ বলা যায়। আর যখনই সদৃশকোণী ত্রিভুজ হয়ে যাবে, তখন তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত, তাদের যে অনুরূপ বাহু, সে অনুরূপ বাহুগুলোর অনুপাত আর তাদের যে পরিসীমার অনুপাত সমান হয়, এটা মাথায় রাখবে। তাহলে আমি যদি এই ছবিটাকে দেখি, এখানে কোন কোন কোণগুলোর মান সমান বলা আছে, এই কোণটা আর এই কোণটা। তো মনে করো না, এই কোণটাকে থিটা বললাম, তো এই কোণটাকে থিটা বললাম, তাহলে থিটা আর থিটা এই কোণ দুটোর মান সমান। এবিসি ত্রিভুজ মানে কি, গোটা বড় ত্রিভুজটা, কিন্তু তো গোটা বড় ত্রিভুজের মধ্যে এ কোণ আর ছোট ত্রিভুজটার এই কোণটার মান হচ্ছে সমান। আবার এই দুটো ছোট ত্রিভুজটা আর গোটা বড় ত্রিভুজের মধ্যে বি কোণটা হচ্ছে কমন অ্যাঙ্গেল, মানে দুজনের মধ্যেই আছে, এবিসির মধ্যেও আছে। আমি তোমাদেরকে আলাদা করে বোঝাই, নাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে না। এইটা হচ্ছে এবিসি, আমি বড় ত্রিভুজটার কথা বলছি, এটা হচ্ছে এবিসি। আর এটা হচ্ছে আমাদের ছোট ত্রিভুজটা, মানে এই ত্রিভুজটা, যেটা আমাদের হচ্ছে ডিবিসি। এবার ডিবিসি ত্রিভুজের এই কোণটার মান থিটা, আর এখানকার এ কোণটার মান থিটা, আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে, ঠিক আছে। আর এই বি কোণ হচ্ছে দুজনের ক্ষেত্রেই সমান, এর ক্ষেত্রেও আছে, এর ক্ষেত্রেও আছে। তার মানে এই ত্রিভুজ দুটোর দুটো কোণের মান সমান হয়ে গেল, তাহলে 3 নাম্বার কোণ দুটো অটোমেটিক্যালি সমান হবে। এটাকে মনে করুন আমি এইভাবে ফাই নাম দিচ্ছি। এই কোণটা আর এই ত্রিভুজের এই ফাই কোণটা, এই দুটো কোণের সমান হবে। তাহলে এবার যে কোণগুলো সমান হয় তার অনুরূপ, তার বিপরীত বাহুগুলোর অনুপাত, যে কোণ সমান তাদের বিপরীত বাহুগুলোর অনুপাত যা হবে, পরিসীমার অনুপাতও তাই হবে। আমাকে প্রশ্নে দেওয়া ছিল এডি এর মান 14, এ থেকে ডি, এ থেকে ডি 14 আর এবি টা 32। এবি দেওয়া ছিল আমাকে 32। আচ্ছা, তার মধ্যে যদি এডি 14 হয়ে যায় আর গোটাটা 32 হয়, তাহলে এইটুকুটা কত হবে? 18, 18 হবে। 10 10 20, 18 আর 4 32, টোটাল 32 হচ্ছে 18 আর 14 তে। তাহলে এইটুকুটা আমার 18। তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো এই কোণটা ফাই, ঠিক আছে, ফাই কোণের বিপরীত আমাদেরকে কি কি দেওয়া আছে, এইগুলো দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি। তো এখান থেকে দেখো,
এর বিপরীত বাহু মানে কি 32, আর এখানে থিটার বিপরীত বাহু মানে কি বিসি, ইজ ইকুয়াল টু হয়ে যাবে। এখানে আরেকটা আমরা দেখি, যেমন ধরে নাও এখান থেকে এইটা দেখো, থিটা কোণের বিপরীত বাহুর মান কি বিসি, এখানে থিটা কোণের বিপরীত বাহুর মান 18, ইজ ইকুয়াল টু আরেকটা যেটা বাহুগুলো বাঁচলো, আরেকটা কি বাহু বাঁচলো আমাদের, এর বিপরীতে এসি, আর এখানে এটার সাথে এর বিপরীতে ডিসি। এই তিনটে বাহুর অনুপাত সমান হয়। আবার এই অনুপাতগুলো পেরিমিটার 1 বাই পেরিমিটার 2 এর সাথেও সমান হবে পরিসীমার সাথে। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি প্রথম দুটোকে নিয়ে শুধু কাজ করি, এই দুটোকে নিয়ে, তাহলে এখান থেকে বিসি বিসি গুণ হওয়া মানে কি বিসি স্কোয়ার পাচ্ছি আমি। তা বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 32 ইন্টু 18। এবার 32 ইন্টু 18 কে কিভাবে লেখা যেতে পারে, 32 কে লিখতে পারি 16 ইন্টু 2 এ 18, 32 আর 18 কে 9 ইন্টু 2, অর্থাৎ বেসিক্যালি এটা হয়ে গেল 16 ইন্টু 4 ইন্টু 9। এবার বিসি স্কোয়ার এর মান যদি এটা হয়, তাহলে শুধু বিসির মান কি এদিকে যদি স্কোয়ার রুট হয়ে যায়, এই স্কোয়ারটাকে তুললে পরে স্কোয়ার রুট হবে, 16 এর জন্য 4 বাইরে আসবে, 4 এর জন্য 2 বাইরে আসবে, 9 এর জন্য 3, 4 দুনা 8 আর 3 এ 24, অর্থাৎ বিসি এর মান আমি আবার 24 পেয়ে গেলাম। বিসির মান 24 পেলাম, কিন্তু আমাকে তাহলে কি বের করতে হতো, তাহলে বিসি এর মান যদি 24 হয়ে যায়, এই অনুপাতগুলোই হচ্ছে পেরিমিটার 1 বাই পেরিমিটার 2। তাহলে আমি বলতে পারি পেরিমিটার অফ কে ট্রায়াঙ্গেল এবিসি, অর্থাৎ প্রথমটা মানে বড় ত্রিভুজটা ট্রায়াঙ্গেল এবিসি, বাই পেরিমিটার অফ মানে পরিসীমা অফ ট্রায়াঙ্গেল বিডিসি। এটার অনুপাত কি হবে, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারো। তো আমি এটাকে নিলাম, এই অনুপাতটাকে, বিসি বাই 18 সাথে সমান হবে, আর বিসির মান অলরেডি আমি 24 পেয়েছি, তাহলে 24 বাই 18 সাথে সমান হবে। তাহলে 6 4 এ 24, 6 3 এ 18, অর্থাৎ 4/3 হয়ে যাবে এইটার অ্যান্সার। নেক্সট দেখো, ত্রিভুজ এবিসি তে এবি হচ্ছে 9 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, আর এসি 7.5 সেন্টিমিটার। ত্রিভুজ ডিইএফ হলো ত্রিভুজ এবিসির সাথে সদৃশ। দুটো ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এবিসি আছে আর একটা ত্রিভুজ ডিইএফ আছে। এবিসি, এ বিসি, আর একটা ত্রিভুজ আছে আমার ডিইএফ। এই যে দুটো ত্রিভুজ আছে এরা পরস্পর সদৃশ। সদৃশ মানে এদের পরস্পর কোণগুলো সমান, এ কোণের সাথে ডি কোণ সমান, বি এর সাথে ই সমান, আর হচ্ছে সি এর সাথে হচ্ছে আমাদের এফ সমান, এই কোণগুলো সমান। এবার আমাকে বললো এবিসি ত্রিভুজের এবি এর মান হচ্ছে 9 সেন্টিমিটার, বিসি এর মান 6 সেন্টিমিটার, আর এসি এর মান 7.5 সেন্টিমিটার। আর ডিইএফ যদি এর সাথে সদৃশ্য হয়, আর যদি ইএফ এর মান হয়ে যায় 12 সেমি, ইএফ এর মান 12 সেমি হয়, তাহলে ডি এর মানটা কত। তো আমি কি বললাম, যে যদি দুটো ত্রিভুজ সদৃশ্য হয় বা সদৃশ্য কোণী হয়, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সেম হয়। অর্থাৎ এখান থেকে আমি যদি বলি 9 বাই, এর বাহুটার মান 9, 9 বাই প্রশ্ন চিহ্ন, তাহলে এটা আমি লিখতে পারি 6 বাই 12 সাথে সমান হওয়া উচিত। দেখো 6 আর 12 অনুপাত মানে কি 1:2, তাহলে এটা যদি 1:2 অনুপাতে থাকে, তাহলে এই বাহুর সাথে এই বাহুটা 1:2 অনুপাতে থাকবে। তাহলে এটা 6 হলে যদি এটা 12 হয়, তাহলে এটা 9 হলে এটা কত হওয়া উচিত, 18 হওয়া উচিত। সেটা চাইলে তুমি এখান থেকেও বার করতে পারবে, 3 দুনা 6, 3 তিরিকে 9, 2 6 12, 6 3 18, প্রশ্ন চিহ্নের মান 18। 18 হয়ে যাচ্ছে এর ডিই বাহুটার মান। এবিসি আর ডিইএফ এবং এই ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ আছে। কি বলছে, এবি ইজ ইকুয়াল টু ডিই আর বিসি ইজ ইকুয়াল টু ইএফ। তবে বলা যেতে পারে যে এবিসি আর ডিইএফ সর্বসম হবে, এটা সর্বসম। কংগ্রুয়েন্সি, সিমিলারিটি ব্যাপারটা আলাদা। সিমিলারিটি বা সদৃশ্যতা মানে হচ্ছে ধরে নাও দুটো ত্রিভুজ আছে, একটা ছোট বড় সাইজ হতে পারে, বাহুগুলোর দৈর্ঘ্য ছোট বড় হতে পারে, কিন্তু কোণগুলোর মান সমান হবে, এটাকে বলা হয় সদৃশ্য বা সদৃশ্য কোণই বলতে পারো। ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেলস, এরা সিমিলার। কিন্তু যদি দুটো ট্রায়াঙ্গেলকে সর্বসম হতে হয়, তাহলে সব সমান হতে হবে, অর্থাৎ তিনটে কোণের মানকেও সমান হতে হবে, তিনটে বাহুর মানকেও সমান হতে হবে, তখন তাদেরকে আমরা সর্বসম ত্রিভুজ বলি। তো এবার আমাকে দুটো ত্রিভুজ এখানে বলেছে, একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, ওকে, একটা ত্রিভুজ দেওয়া আছে আমাকে ডিইএফ, একটা এবিসি আর একটা ডিইএফ। এবার আমাকে বলল যে এই দুটোকে আমি কি বলতে পারবো, সর্বসম বলতে পারবো, কখন বলতে পারবো সেটা আমাকে বলতে হবে। প্রথমে দেওয়া আছে এবি এর সাথে কি সমান, ডিই সমান, এবি আর ডি এর মান সমান, বিসি আর ইএফ এর মান সমান। তাহলে নিচের চারটে অপশনের মধ্যে কোন অপশনটা যদি সঠিক হয়, তাহলে আমরা এদেরকে সর্বসম বলতে পারবো। তো সর্বসমতার অনেকগুলো শর্ত আছে আমরা জানি, বাহু কোণ বাহু হয়, কোণ কোণ বাহু হয়, তাই না, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু 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 হয়, আর আর এইচ এস একটা হয় রাইট অ্যাঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রে। এইখানে দেখো দুটো বাহু সমান,
দুটো বাহু যদি সমান হয় আর তাদের অন্তর্ভুক্ত কোণটার মান যদি সমান হয়, তখন আমাদেরকে আমরা বলতে পারবো যে সেই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। অর্থাৎ এখানে কোণ এবিসি যদি সমান হয়ে যায় কোণ ডিইএফ এর সাথে, তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে কোণ এবিসি যদি ডিইএফ এর সাথে সমান হয় তবেই বলা যাবে এটা সর্বসম। একটি ত্রিভুজ এবিসি এর ডিইএফ হলো এর তিনটি বাহুর মধ্যবিন্দু। একটা ত্রিভুজ এবিসি আছে, একটা ত্রিভুজ আছে এ, বি আর সি। তিনটে বাহুর মধ্যবিন্দু নিলাম, ডি নিলাম, ই নিলাম আর এফ নিলাম, নিয়ে এদেরকে যোগ করে দিলাম, যুক্ত করে দিলাম। বলছে যুক্ত করলে যে ত্রিভুজটা তৈরি হলো, ঠিক আছে, তো যদি যদি ত্রিভুজটির ক্ষেত্রফল মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 24 বর্গ একক হয়, তাহলে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই মাঝের যে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রফল কত হবে? তো এই গোটাটার ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে এইটা আমাদের কত হবে এখান থেকে বের করতে হবে। তো এখানটায় মাথায় রাখবে, যখনই এরকম কেস হয় মধ্যবিন্দুগুলোকে যুক্ত করে দেওয়া হয়, তখন দেখো চারটে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এই চারটে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে, এটা মাথায় রাখবে যদি মধ্যবিন্দুগুলোকে যুক্ত করা যায়। তাহলে এটা যদি 24 হয়, তাহলে প্রতিটা 6 করে, অর্থাৎ এই যে মিডিলেরটা ডিইএফ সেটা আমাদের হয়ে যাবে 6 বর্গ একক। তারপরে দেখো আছে কি আমাদের এখানটাতে যে সংলগ্ন যে চিত্র দেওয়া আছে, এর মধ্যে এখানে পিএ, কিউবি আর আরসি প্রত্যেকেই হচ্ছে লম্ব কার উপরে? এসি এর উপরে লম্ব। তাহলে নিচের মধ্যে কোনটা সত্য? এরা প্রত্যেকেই লম্ব। তো যেহেতু লম্ব আছে, আমি না একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো সিমিলারিটি জিনিসগুলো যদি একটু না বোঝা থাকে তাহলে একটু প্রবলেম হবেই, স্বাভাবিক। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে জ্যামিতি, আমি তাও যতটুকু পারছি বলার চেষ্টা করছি। আমি এই ত্রিভুজটাকে একদিক থেকে বের করে আনলাম, আর এই ত্রিভুজটাকে আরেক দিক থেকে বের করে নিলাম। আমি আলাদা করে বোঝাচ্ছি। এটা এ, এটা হলো আর, আর এটা হলো সি। এইখানে দাগ আছে, এটা হচ্ছে কিউবি। দেখো, দুটো ত্রিভুজ তৈরি হচ্ছিল, আমি বের করে নিয়েছি। বোঝা যাচ্ছে কিউবি হচ্ছে এই যে এইটা একটা ত্রিভুজ হচ্ছে এরকম, এই যে এসিপি, আর একটা হচ্ছে ধরে নাও এ আর সি। এটা আমাকে ওয়াই দেওয়া আছে, এটা আমাকে জেড, এখানেও জেড হবে, তো এটাও জেড হবে, এটা হবে এক্স। তো যেহেতু এখানে দেখো ভালো করে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ছোট ত্রিভুজটা অর্থাৎ সি কিউ বি, এই যে ছোট ত্রিভুজটা আর এই গোটা বড় ত্রিভুজটা, এরা হয়ে যাবে সিমিলার বা সদৃশ্য। কেন? কারণ আমি যদি আবার এখানে ছোট্ট করে বোঝাই তোমাদেরকে আলাদা করে বের করে, এইটা আমার গোটা বড়টা সি পি এ, আর এইটা হচ্ছে আমার ছোটটা অর্থাৎ সি কিউ বি। কেন সমান হবে? কারণ সি কোণগুলো দুজনের মধ্যেই সেম টু সেম আছে। আর এটা যেহেতু লম্ব, তার মানে কি এটা 90 ডিগ্রি, আর এটাও লম্ব বলা ছিল, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান আর এই কোণের মানও সমান। তো দুটো করে কোণের মান যদি সমান হয়, তাহলে এই কোণের মানগুলো সমান হবে। অর্থাৎ এই ছোট ত্রিভুজটা আর গোটা বড় ত্রিভুজটা সদৃশ্যকোণী। আর সদৃশ্যকোণী ত্রিভুজ হলেই আমি কি জানি, আমাদের বিপরীত বাহুগুলোর যে কোণগুলো সমান হয় তাদের বিপরীত বাহুগুলোর অনুপাতও সমান হয়। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে যেমন ধরো যে এক্স বাই জেড, এখান থেকে আমি বলতে পারি বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে যদি হিসাব করি, তাহলে এর ক্ষেত্রে বড় ত্রিভুজের বিপরীত বাহু মানে এক্স, আর এই কোণের ছোট ত্রিভুজের বিপরীত বাহু মানে জেড। এইটার অনুপাত সমান হবে কার সাথে? মনে করো না, এই যে এই ত্রিভুজের এই কোণটাকে নিলে এর বড় বাহু মানে হচ্ছে তোমার গোটাটা এসি বাই এই কোণের ছোট ত্রিভুজের এই কোণটাকে নিলে তার বিপরীত বাহু মানে হচ্ছে বিসি। এবার এখান থেকেও সেম জিনিসই আসবে, এখান থেকে কি হবে? ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু আর কোণের এই কোণের বিপরীত বাহু মানে এসি ডিভাইডেড বাই এই কোণের বিপরীত বাহু মানে হচ্ছে এবি। বিপরীত বাহু মানে হচ্ছে আমাদের এবি এখান থেকে। ওকে, এবার এইখানে দেখো আমি একটা কাজ করতে পারি, এসি বাই বিসি। এসি মানে কি? এবি প্লাস বিসি, এটাকে লিখলাম এবি প্লাস বিসি, ভেঙে লিখলাম। এবার বিসি দিয়ে যেহেতু ভাগ আছে, তাই আমি একবার সেপারেট করলে এটাকে আমি লিখতে পারবো এবি বাই বিসি, আর এখানে হয়ে যাবে +1, এবি বাই বিসি +1। সিমিলারলি এটাকেও আমি এসি এর পরিবর্তে লিখতে পারবো এবি প্লাস বিসি বাই এবি। এবি দিয়ে ভাগ করলে এখানে 1 হবে, আর এখানে হবে বিসি বাই এবি। এবার এখানে জায়গা আমার কম, তাই আমি একটু অন্যদিকে উপরে এইসব জায়গায় লিখছি। এখান থেকে দেখো, এখানেও এবি বাই বিসি একটা আছে, কিন্তু এখানে আছে বিসি বাই এবি। অর্থাৎ আমি প্রথমটার থেকে লিখতে পারি এক্স বাই জেড যদি করি, এই ওয়ানটাকে পাশে নিয়ে আসি, তাহলে -1 হবে, ইজ ইকুয়াল টু আমার হয়ে যাবে এবি বাই বিসি। আর এখান থেকে আমি লিখতে পারি ওয়াই বাই জেড -1 ইজ ইকুয়াল টু বিসি বাই এবি। এবার এখানে লসাগু করে দাও, তো জেড হলো আর উপরে ওয়াই মাইনাস জেড হলো, এটা হলো বিসি বাই এবি।
এটা যদি উল্টে দেওয়া যায় মানে জেড বাই ওয়াই মাইনাস জেড করে দেওয়া যায় তাহলে এদিকটা হয়ে যাবে এবি বাই বিসি। তাহলে এটাও এবি বাই বিসির মান, এটাও এবি বাই বিসির মান। এটা বেসিক্যালি হয়ে গেল তোমার এক্স মাইনাস জেড বাই জেড। এই দুটোকে আমি সমান করে দিতে পারি, অর্থাৎ এখানে এবি বাই বিসির পরিবর্তে আমি এটা লিখতে পারি জেড বাই ওয়াই মাইনাস জেড। তাহলে এখান থেকে কোনাকুনি যদি গুণ করা যায় তাহলে দেখো জেড জেড গুণ হলে জেড স্কোয়ার হবে, আর ওয়াই মাইনাস জেড দিয়ে যদি এক্স মাইনাস জেড কে গুণ হয় তাহলে এরকম হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস জেড ওয়াই প্লাস জেড স্কোয়ার ভ্যানিশ। এখান থেকে কি বাঁচলো এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস আমাদের বাঁচলো হচ্ছে এইটা। এখান থেকে আমি লিখতে পারবো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স জেড প্লাস জেড ওয়াই। এই জিনিসটা আমি এখান থেকে লিখতে পারবো যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স জেড প্লাস জেড ওয়াই। এবার প্রতিটাকে যদি আমি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করে দিই, প্রতিটাকে এক্স ওয়াই জেড আর এদিকেও এক্স ওয়াই জেড সবগুলো, তাহলে এখানে এক্স ওয়াই কাটা গেলে আমি পাবো ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু, এখানে এক্স জেড কাটা গেলে পাবো ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স। এইটা ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই, এটা হবে আমাদের অ্যান্সার। একটু বড় লেভেলের, বাট দেখো চেষ্টা করো ঢুকে না মাথায়। প্রদত্ত চিত্রটিতে এবি প্যারালাল সিডি, তবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য? এখানে এবি আর সিডি হচ্ছে মানে প্যারালাল, ঠিক আছে, মানে হচ্ছে সমান্তরাল। তো যখনই এরকম সমান্তরাল হয়ে যায় তাহলে মনে রাখবে এই কোণটার মান আর এই কোণটার সমান হয়, আমরা আগেই পড়েছি, ঠিক আছে, অনুরূপ কোণ। এই কোণের আর এই কোণের মান সমান। তো দুটো কোণের মান যেহেতু সমান হলো তাহলে ছোট ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে আমাকে দেখো এবি, আমি এখান থেকে বলতে পারবো যে যে কোণগুলো সমান তার বিপরীত বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি তাহলে এর বিপরীত বাহু মানে হচ্ছে সিডি, আর বড় ত্রিভুজের ওটার বিপরীত বাহু মানে এবি। এই অনুপাতটা সমান হবে কার সাথে? ছোট ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু মানে ওডি, আর এটার বিপরীত বাহু মানে গোট্টাটা ওবি সমান ইজ ইকুয়াল টু ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ওসি বাই বি কোণের বিপরীত বাহু হচ্ছে ওএ, এইটার সাথে সমান। তো এখানটায় দেখো সিডি বাই এবি ইজ ইকুয়াল টু ওডি বাই ওবি মিলল কি? আহ এখানে আছে এবি আছে, ঠিক না, এবি দিয়ে আছে, এখানে আছে এবি বাই সিডি ইজ ইকুয়াল টু, আচ্ছা এই প্রথমেরটা লাস্টেরটাকে যদি নিই আমি কি লিখতে পারি সিডি বাই এবি ইজ ইকুয়াল টু ওসি বাই ওএ। এটাকে যদি উল্টে দেওয়া যায় তাহলে এটা হবে এবি বাই সিডি ইজ ইকুয়াল টু ওএ বাই ওসি। দেখো এটাই মিলে গেল, এবি বাই সিডি ইজ ইকুয়াল টু ওএ বাই ওসি, ওএ লেখা যা এও লেখা তাই, তার মানে এক নাম্বারটা আমার এখান থেকে শুরু হচ্ছে। আবার বলছে এওবি আর সিওডি হচ্ছে সিমিলার হবে, এ ও বি মানে বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজ সিওডি সিমিলার মানে সদৃশ্য, ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে দুটো যেহেতু ঠিক আছে তাহলে এটাও মিলবে। এখানে আছে এবি বাই সিডি ইজ ইকুয়াল টু বিও বাই ওডি, এই যেটা আমি যেমন এই দুটাকে উল্টালাম তুমি যদি এই দুটাকে উল্টাও তাও তাই আসবে। দেখো এবি বাই সিডি আর এটা ওবিটা উপরে যাবে, ওবি কে বিও লিখলাম আর নিচে ওডি লিখলাম, তাহলে তিনটাই আমাদের এখানে ট্রু, মানে অ্যান্সারটা আমাদের যেটা হবে এটা হয়ে যাবে অল অফ দিস। চিত্রে ত্রিভুজ এসিবি আর ত্রিভুজ এপিকিউ এরা হচ্ছে সদৃশ্য কোণ বা সদৃশ্য সিমিলার। বিসি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, বিসি 8 সেন্টিমিটার, পিকিউ বলছে 4 সেন্টিমিটার, এপি হচ্ছে 2.8, তাহলে সি এ কত হবে? সি এর কত? এরা যেহেতু সদৃশ্য হচ্ছে দুটো ত্রিভুজ, এই কোণের আর এই কোণের মান সমান কারণ এরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ। আর যদি এরা যেহেতু এখানটায় এই দুটো সমান হচ্ছে আর বাকি কোণগুলো সমান হবে, এখান থেকে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, ঠিক আছে, সিমিলার যেহেতু। আর কি জানবো আমরা জানবো যে এই কোণটার সাথে এই কোণটা সমান্তরাল সমান হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে সি এ বাই এপি, ঠিক আছে, সি এ বাই এপি ইজ ইকুয়াল টু সিএল হলো কার? এই কোণের বিপরীত, তাহলে এখানে 8 বাই এখানে হচ্ছে 4। এবার সি এর মান হচ্ছে আমি জানি না, বাট এপি এর মান আমি জানি 2.8 আর এটা 8/4, 4 দিয়ে কাটলে এটা 2 হলো, তাহলে সি এ হয়ে গেল 2.8 ইন্টু 2 মানে 5.6 সেন্টিমিটার, এটা হলো সি এর মান। প্রদত্ত চিত্রে ডিই বাই বিসি হচ্ছে 2/3 এবং এই হচ্ছে 10। এখানে ডিই বাই বিসি এই দুটোর অনুপাত দেওয়া আছে 2/3 2/3, আর বলছে এই হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এবি এর মান কত? এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোণটা যদি 105 হয় তাহলে এই কোণটা 75 ডিগ্রি হবে। তাহলে এই ত্রিভুজের ছোট ত্রিভুজটার, অর্থাৎ এই যে ছোট ত্রিভুজটা আমার এ বি এন্ড ই, আর যদি গোটা বড় ত্রিভুজটার কথা বলি এ বি আর সি,
তাহলে এ কোণগুলো তো সমানই আছে দুজনের মধ্যে, শীর্ষবিন্দুগুলো যেহেতু এক। আর এই ত্রিভুজের এই কোণটা 75 ডিগ্রি, আর এই ত্রিভুজের কোন কোণটা 75, এই কোণটা সমান 75 75। তার মানে বাকি এই যে কোণটা, এই দুটো কোণও সমান হবে, 65 65 হবে, স্বাভাবিক কথা। আচ্ছা, এবার তাহলে কি আমাকে বলেছে, কিসের ডিই বাই বিসি দেওয়া আছে। ডিই বাই বিসি মানে কি, এর বিপরীত বাহু ডিই আর এর বিপরীত বাহু বিসি, এই অনুপাতটা সমান কার সাথে হবে, বাকিগুলো আছে। তো আমি এখান থেকে এক কাজ করি, বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজটা আগে নিয়েছি যেহেতু, ছোট ত্রিভুজটা দিয়ে, তাহলে ছোট ত্রিভুজের 65 ডিগ্রি কোণ কোনটা, এইটা 65 ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 65। আর এর বিপরীত বাহু মানে আমার কি আসবে এখান থেকে, এই, তাই না, এই, হ্যাঁ এই বাই আমাদের চলে আসবে, 65 ডিগ্রির বিপরীত বাহু মানে এবি। তো এবার দেখো, ডিই বাই বিসির মান আমাকে 2/3 দেওয়া ছিল, এর মান 10 দেওয়া আছে, তাহলে এবি এর মান কত, 2 5 10, তাহলে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 3 মানে 15 সেন্টিমিটার। একটি সামান্তরিক এবিসিডি এর বাহু এবি কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যে বি ইজ ইকুয়াল টু এবি হয়। একটা সামান্তরিক আছে এ, আচ্ছা এ, এটাকে নাম দিলাম বি সি ডি। এবি বাহুকে এমন ভাবে বর্ধিত করা হলো যাতে ই পর্যন্ত বর্ধিত করা হলো যাতে বিই সমান সমান এবি হয়, এইটুকু আর এইটুকুর দৈর্ঘ্য যেন সমান হয়, ঠিক আছে। এবার বলছে ডিই বিসি কে কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ই আর ই যদি যুক্ত করে দাও তাহলে এরা বিসি কে কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাকে বের করতে হবে কিউ বিন্দুতে বিসি কে কি অনুপাতে, এইটার অনুপাত, এই যে এইটার আর এটার যে অনুপাত হবে সেটা বের করতে হবে। তবে কিউ বিন্দুতে বিসি কে কি অনুপাতে ছেদ করে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, দেখা যাক এখানটায় পয়েন্ট কিউ ডিভাইড বিসি ইন দ্য রেশিও। এখানে না দুটো, দেখা যাক আমরা আগে সলভ করে বের করি কি হয়। তো এইটুকু মনে রাখবে, এটা যেহেতু এটার সাথে সমান্তরাল, সামান্তরিক ছিল তো সমান্তরাল, আর এবি কেই যেহেতু বর্ধিত করেছি তাহলে আমি বলতে পারি বি সমান্তরাল ডিসি, অর্থাৎ এইটুকু গল্পটাকে ভুলে যাও এখান থেকে, এটার গল্প শেষ। এইটুকু নিয়ে আমরা কাজ করব যে ডিসি আর বি সমান্তরাল, আর সমান্তরাল হওয়া মানে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, আর এই কোণ দুটো তো অটোমেটিক্যালি সমান, ঠিক না, বোঝার জন্য এরকম আমি পয়েন্ট করে দিলাম। এবার আমাকে বলা আছে এখানটাকে কি কি দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই, এই দুটোর অনুপাত আমাকে বের করতে হবে এখান থেকে কি অনুপাতে ছেদ করে। এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রশ্নে যেটা দেওয়া ছিল যে আমি এই বাহুটাকে এমন ভাবে বর্ধিত করেছিলাম যেন এটা আর এটা সমান হয়, আবার সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা সমান থাকে, তার মানে এই বাহুটা আর এই বাহুটার মান সমান। তো এই বাহু দুটোর মান যদি সমান হলো মানে 1:1 হয়ে গেল, এটা 1 এটা 1, 1:1 অনুপাতে, তাহলে এই বাহু দুটোর অনুপাত যদি 1:1 হয় তাহলে এখান থেকে এইটুকুটাও 1:1 হবে, এটাও 1:1ই হবে, অর্থাৎ কিউ বিন্দুতে এটা 1:1 অনুপাতে ছেদ হবে। 10 নাম্বার দেওয়া আছে এবিসিডি হলো একটি ট্র্যাপিজিয়াম, এবিসিডি হলো একটা ট্র্যাপিজিয়াম, ওকে, যার এডি বাহু হলো বিসি বাহুর সাথে সমান্তরাল, ঠিক আছে, যার এডি বাহু হলো বিসি বাহুর সাথে সমান্তরাল, এডি বাহুটা এডি এবিসিডি সিডি, তাহলে এডি বাহু হলো বিসি বাহুর সাথে সমান্তরাল, এসি কর্ণ, এসি কর্ণ, এসি ও বিডি কর্ণ, এসি আর বিডি যে দুটো কর্ণ আছে ও বিন্দুতে পরস্পরকে ছেদ করে। যদি এ ও 3 হয়ে যায়, এ থেকে ও 3 হয়, আর সি ও হয় x-3, আচ্ছা বি ও হয় আমাদের 3x-19, আর ওডি হয় আমাদের x-5, তাহলে x এর মানগুলি কি হবে। এই কোশ্চেনটা আমি আগেও করিয়েছিলাম, ঠিক আছে, লাইনস এন্ড অ্যাঙ্গেলস এ মনে হয়, বাট ওখানে তোমাদের বলেছিলাম যে এখানে আমাদের সিমিলারিটি প্রয়োগ হয়। এখন বুঝতে পারছো কেন সিমিলারিটি প্রয়োগ হচ্ছে, কারণ এইখানে যে তুমি ত্রিভুজগুলো পাচ্ছ এইরকম যদি বের করে নিয়ে আসি আমি, এটাকে এডি নাম দিই, এডি, আর এটাকে বিসি নাম দিই, যেহেতু এই বাহু দুটো প্যারালাল সমান্তরাল তাই এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে, আর এই কোণ সমান হবে। তো সমান যদি হয় তাহলে এই বাহুর অনুপাত, এই বাহুর অনুপাত, এই বাহুর অনুপাত গুলো সমান হবে। তার মানে আমি বলতে পারি 3x-19 ঠিক আছে, মানে এটার বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে 3x-19 বাহুটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে দেখো এই কোণটা যেহেতু সমান, তাহলে মানে আমি এই বাহুটা নিচ্ছি যেহেতু, তাহলে এই কোণটা যেহেতু এই কোণটার বিপরীত বাহু মানে এটা, এই কোণের সাথে এখানে কোন কোণটা সমান, এটা, তাহলে এর বিপরীত বাহু হবে। এই দুটোর অনুপাত সমান হয়ে যাবে আমার কার সাথে,
এক্স মাইনাস থ্রি ইস টু থ্রির সাথে। তাহলে এখান থেকে হবে থ্রি এক্স মাইনাস 19 বাই এক্স মাইনাস 5 ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বাই থ্রি। ওকে, তাহলে 3 তিরিকে 9x আর 19 তিনে 57। এখানে গুণ করলে হয়ে গেল এক্স স্কোয়ার আর মাইনাস 5 আর 3 8x প্লাস 15। তো এখান থেকে বেসিক্যালি আমরা কি পাবো, এক্স স্কোয়ার পাবো, 9 ও পাশে গেলে মাইনাস 17x পাচ্ছিলাম, 57 3 7 62 72, 8 9 72 আর 8 9 যোগ করলে 17 হয়, তো x এর দুটো মান এখান থেকে আমরা পাচ্ছি 8 9। তো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে সিমিলারিটি প্রয়োগ হচ্ছে। তো আজকের ভিডিওতে 10টা কোশ্চেনই থাকছে। ঠিক আছে, আরেকটা নেক্সট ভিডিও আরেকটা দেবো, আমি রেকর্ড করতে একটু টাইম লাগছে যেহেতু বড় বড় কোশ্চেন্স গুলো। ঠিক আছে, তো দুটো একটা ভিডিওতে না করে দুটো পার্টে করে দিচ্ছি, এটাতে 10টা কোশ্চেনই থাকুক। আরেকটা 10টা কোশ্চেন খুব শীঘ্রই তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, একটাতে 10টাই থাকলো, আমি 20টা নিয়েছিলাম কোশ্চেন, বাট একটু লেন্দি হয়ে যাচ্ছে আর একটু সময়েরও অভাব হচ্ছে গত কয়েকদিন ধরে। তো সেই কারণে আমি এটাতে 10টাই দিলাম, পরবর্তী নেক্সট পার্টে খুব শীঘ্রই সেটা পেয়ে যাবে, অপেক্ষা করতে হবে না, সেটা তো আমি 10টা করে আলাদা একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, এটা দুটো পার্টে থাকছে, পার্ট 1 হলো এবং পার্ট 2। পার্ট 2 খুব শীঘ্রই আসবে, অপেক্ষা করো তো এটার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।